এক যুবক হঠাৎ রাগের মাথায় লাথি মেরে একটি পাথর ছুড়ে দেয়। কাকতালীয়ভাবে সেই পাথর গিয়ে আঘাত করে নতুন কেনা বিলাসবহুল BMW গাড়ির কাছে। রাগে ফুঁসতে ফুঁসতে সে যুবকের দিকে এগিয়ে যায়, কিন্তু যুবক নির্বিকার। তার মনে হয় একটা কাঁচি তো, কত দাম হবে। ঠিক তখনই রিমি ঠান্ডা গলায় বলে, শুধু এই কাঁচটার দামই 50 লাখ টাকা। কিন্তু কেউ কল্পনাও করেনি এই যুবকের আছে অদ্ভুত এক ক্ষমতা। এক নজরেই সে বুঝে ফেলে রিমির শরীরে সমস্যা আছে। সে নিশ্চিত গলায় বলে, 2 মাস ধরে তোমার স্বাভাবিক শারীরিক সমস্যা বন্ধ। রিমি চমকে যায়। যুবক তখন প্রস্তাব দেয়, আমি যদি তোমার রোগ সারিয়ে দিই তাহলে গাড়ির বিষয়টা মিটমাট। রিমি তাকে লুচ্চা ভেবে চর মারতে যায়, কিন্তু হঠাৎ পাথরে পা হড়কে সে সামনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ভুল করে যুবকের হাত ভুল জায়গায় লেগে যায়। রিমি ক্ষিপ্ত হয়ে ওঠে। এই সময়ে সিইও তানিয়া গাড়ি থেকে নেমে এসে পরিস্থিতি থামান। তানিয়া জানান, তিনি একজন নামকরা চিকিৎসকের খোঁজে এসেছেন। তার দাদা হাজি মোজাম্মেল হক মৃত্যুশয্যায়। যুবক সঙ্গে সঙ্গেই বুঝে যায় যাকে খোঁজা হচ্ছে তিনি আসলে তারই গুরু। গাড়ির ঝামেলা মেটাতে এসে বলে, গুরু বহু আগেই দূরে চলে গেছেন, কিন্তু মানুষ বাঁচানোর ক্ষমতা আমারও আছে। এই কথা বলার কিছুক্ষণ পরই রিমির পেটে হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়। সে যন্ত্রণায় কুঁকড়ে যায়। যুবক এগিয়ে এসে তার পেটে 2 জায়গায় আঙুল চাপে। পরের মুহূর্তেই রিমি পুরোপুরি সুস্থ। এই প্রথম তানিয়া বুঝে যান এই যুবক ভণ্ড নয়। তিনি যুবককে বাড়িতে নিয়ে যান, কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগেই ধনী পরিবারের ছেলে ইরফান চৌধুরী দলবল নিয়ে ঢুকে পড়ে। সে চেঁচিয়ে বলে, এই লোক একজন ভণ্ড। যদি সে হাজি মুজাম্মেল হককে ভালো করতে পারে, আমি তার সামনে হাঁটু গেড়ে 3 বার মাথা ঠুকব। যুবক ঠান্ডা গলায় বলে, একটা বিষ পোকা মাত্র, এতে এত আত্মবিশ্বাস আসে কোথা থেকে। ঘরে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ সবাই বুঝে যায় এটা এমন বিষ যার কোনো প্রতিষেধক নেই। ইরফান ঠাট্টা করে বলে, এই বিষ শুধু মা পোকা দিয়েই টানা যায়, পুরো দুনিয়ায় আর কেউ পারবে না। সবাই যখন হতাশ, যুবক তখন বলে, আমি পারবো, কিন্তু দরকার তানিয়ার পায়ে থাকা স্টকিংস। এই কথা শুনে রিমি চেঁচিয়ে ওঠে, দেখলে লোকটা আসলে বিকৃত। তানিয়াও দ্বিধায় পড়ে যান। তিনি বলেন, অন্য কিছু দিলে হবে না? যুবক কঠিন গলায় বলে, না, এই স্টকিংসটাই চাই, না হলে দুপুর 12টার আগেই আপনার দাদার মৃত্যু হবে। সম্মান আর দাদার জীবনের মাঝে পড়ে তানিয়া কাপা হাতে স্টকিংস খুলে দেয়। তিনি বলেন, অনুগ্রহ করে আমার দাদাকে বাঁচান। যুবক শান্তভাবে বলে, চিন্তা করবেন না, নিশ্চিতভাবে সারবে।